আসসালামু আলাইকুম। আমি ফারজানা নরসিংদী থেকে বলছি। ফারজানাস লাইফস্টাইলস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকাল সকাল শুরু করছি। এই তো সকালে বারান্দায় এসে ফুল গাছগুলো দেখে নিচ্ছি। অ্যালোভেরা গাছে ছোট্ট একটি বাচ্চা দিয়েছে। এই দেখুন সকাল সকাল পুর্তুলিকা ফুলগুলো কত সুন্দর ফুটে আছে। একটু পরে চুপসে যাই। চলে আসলাম রান্নাঘরে। এই তো আমি অফ ক্যামেরায় রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। মাছগুলো আমি প্রথমে ভালোভাবে মাখায় রেখে দেব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখায় রেখে দিচ্ছি। আপনাদের ভাইয়াকে সকালে টিফিন দিয়ে দেওয়া লাগে দুপুরের জন্য, যার জন্য আমাকে রান্নাটা সকাল সকাল করে নিতে হয়। মাছগুলো মাখায় একপাশে রেখে দিলাম। দেন আমি আজকে আলু, বেগুন আর মাছের তরকারি রান্না করব। সঙ্গে একটু ভাজিও করব, যেটার আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। এই তো প্রথমে কড়াইতে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আর জিরা বাটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল হয়ে ভাজা ভাজা হলে জিরা বাটা দিয়ে দিলাম। ওটা কষাই নিয়ে দেন দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়েছি। সঙ্গে কাঁচামরিচ দিয়ে নেব। ভালোভাবে এগুলো কষাই নেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ সহ কষাই নেওয়ার পরে আলুটা আমি প্রথমে কষাই নেব। আলুটা একটু কষা কষা হয়ে গেলে আমি বেগুন দিয়ে নেব। বেগুন দিয়ে কষাই নেব। আচ্ছা, আমি বেগুন দিয়ে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, ভুল হয়ে গেছে, ভুলে ভিডিও আসে নাই। এই তো আমি কষা কষা করে নিয়েছি। দেন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এদিকে হচ্ছে ঝোলটা ফুটতে থাকুক, আমি এই পাশের চুলায় মাছটা ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি প্রথমে তেল দিয়ে নিচ্ছি। দেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব উল্টায় পাল্টায়। আচ্ছা, এই ফাঁকে আমি আপনাদের কাছে আরও একবার একই রিকোয়েস্ট করছি। আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশন বাটনটি চেপে দেবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি চলে যায়। আচ্ছা, এই দেখুন তরকারিটা প্রায় হয়ে আসার মতো। আমি মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। এই তো তরকারির শেষ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি তরকারিটা নামাই নেব। আপনারা সাথেই থাকুন। এই তো তরকারিটা আমি নামাই নিচ্ছি। দেন আমি ভাতের চাল ধুয়ে নেব। ভাতের চালগুলো ভালোভাবে ধুয়ে আমি ভাত রান্না করি। সকালে তাড়াহুড়া রান্না করা লাগে, আপনাদের ভাইয়া খাবার নিয়ে যায় বিদায়। আমি অফ ক্যামেরায় থালা বাসনও ধুয়ে নিয়েছি। ভাতের চাউল ধুয়ে নিচ্ছি। ভাত রান্না করব আমি প্রেশার কুকারে, যাতে তাড়াতাড়ি হয়। পাশে আমি আরেকটা ভাজি দিয়ে দিয়েছি। সে ভাজিটা হয়ে গিয়েছে, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আমি খুব তাড়াহুড়ায় থাকি সকালে, যার কারণে রান্নাটা শেয়ার করা আমার জন্য কষ্টকর হয়ে যায়। এক পাশে ভাত আমি প্রেশার কুকারে হয়ে নিচ্ছে, অন্যদিকে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি, কারণ আমার মেয়ে দুধ দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। ও দুধ কলা ভাত হলে ভালোভাবে খায়, যার জন্য আমি ওকে দুধ কলা ভাতটাই বেশিরভাগ দিয়ে থাকি আর কি। এই তো আমি আর কোনো ভিডিও করতে পারি নাই সারাদিন। বিকেলে সন্ধ্যার আগে মেয়েকে একটু ছাদে নিয়ে আসছি, ও ছাদে এসে খেলাধুলা করছে। আমি ছাদে থেকে যেয়ে সন্ধ্যার পরে নামাজ কালাম করে মেয়েকে পড়তে বসাবো। ও কিভাবে পড়াশোনা করে একটু ওর মুখেই শুনে নেন আপনারা। জি আঙ্গুর মানে গ্লেড is for hand মানে মুড়ি
আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।